বাবারে বাবা ধোয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রাতে 5000 মানুষের যে এস্টিমেশন, আমাদের মনে হচ্ছে তার চেয়েও বেশি রান্না করতে হবে। যে পরিমাণ ডিমান্ড চলে আসছে চিন্তার বাহিরে। রাতে কয় পাতিল রান্না করছেন এখন পর্যন্ত কাকা? কয় পাতিল রান্না হলো রাতে? 8 পাতিল হয়ে গেছে। বুঝছি 8 পাতিল হয়ে গেছে। এবং আপনার হলো রাতেই 8 পাতিল খাবার হয়ে গেছে। আর একটা 9 পাতিল নামতেছে, এদিকে একটা নামতেছে, এখানে একটা নামতেছে। এই হলো অবস্থা। এখানে একটা পাতিল, এখানে খাবার প্যাকিং হচ্ছে। কতটি হলো এখানে? কত আপনাদের কতগুলো? 400 900 একই জায়গায় যাবে নাকি কাছাকাছি? ও আচ্ছা, এখানে 900 প্যাকিং হচ্ছে এখন নাকি? 900 প্যাকিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ এমন ভাবে দেন, কমও হয় না বেশি হয় না, যেন খেতে পারে সুন্দর করে। আচ্ছা, আপনারা খেয়ে দেখছেন খাবার কেমন? খাইছেন? আচ্ছা, এখানে এখানে যদি আসতে চায় কেউ কিভাবে আসবে বলেন, একটু বলে দেন তো। এখানে কিভাবে আসবে? কোন সেন্টার থেকে কেউ যদি আসতে চায় একটু বলেন তো। আপনারা স্থানীয়, এদিকে আসেন, কিভাবে আসবে? এখানে আসতে হলে আপনার উত্তর স্টেশন থেকে সরাসরি মজুদুরহাট রোডে, আপনি মজুদুরহাট রোডে উত্তর স্টেশন থেকে 3 কিলো ভিতরে মজুদুরহাট রোডে। আচ্ছা, শাকচর প্রাথমিক বিদ্যালয়। এটাকে মাঝি বাড়িও বলে নাকি? পণ্ডিত বাড়ি। আচ্ছা, পণ্ডিত বাড়ি। তাহলে এখানে আসবে হলো সদর থেকে কিভাবে আসবে? সদর থেকে আসবে, বাস স্ট্যান্ডে নামবে, বাস স্ট্যান্ডের পরে কাছারি বাড়ির পরে আব্দুল করিম পণ্ডিত বাড়ি বললে হবে। মজুর না কি যেন? মজুদুরহাট। ওই হাট থেকে বাম দিকে আসতে হবে। হ্যাঁ, রোড। আপনি টার্মিনাল থেকে পণ্ডিত বাড়ির দরজা বললে হবে। আচ্ছা আচ্ছা, এখানে আসার জন্য যে সকল লক্ষ্মীপুরের সেন্টারের বিভিন্ন সেন্টারের নাগরিকরা আছেন তারা চলে আসতে পারেন। এখানে আমাদের মায়েরা সবজি কাটছে, লাউ কি কাটছেন? লাউ কাটছে, সবজি কাটছে আপনার হলো, এবং চলছে কাজ আলহামদুলিল্লাহ। আমাদের অনেকগুলো টিম ফাংশন করছে এখানে অনেক বড় পরিসরে। শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমরা এই আয়োজনের অংশীদার হতে পেরেছি, এবং খুব আমার নিজের কাছে একটা ভালো লাগা। এখানে আরেকটা টিম, তারা খাবার প্যাকেজিং করছে সারাক্ষণ, সকাল থেকে প্যাকেজিং চলছে অবিরতভাবে। এটা এখন কই যাচ্ছে, কোন এলাকায় যাচ্ছে খাবারটা? আলিয়া মাদ্রাসায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওই মাদ্রাসা প্রতিনিধি? কতজনের ওখানে? 150 জন। মাশাআল্লাহ, 150 জনের খাবার যাচ্ছে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসায়। তো এখানে যদি আসতে চায় কিভাবে আসবে একটু বলে দেন তো। এই এলাকায় অনেকে মধু চৌধুরী হাট রোড থেকে পণ্ডিত বাড়ি স্কুল, এটা হলো শাকচর প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে। আমাদের বাবুর্চি ভাই রান্না করছে ওখানে। আমি সবাইকে একটু একটু কানেক্ট করছি, যারা সবাই একটু শেয়ার করে দিয়েন। লক্ষ্মীপুরের অনেক সেন্টারে মানুষ জানে না এখনো, তারা যেন অবগত হতে পারে। আর এখানে এখানে লিপিবদ্ধ। এরে কি লিখতেছো? কাগজ শেষ হয়ে গেছে লিখতে লিখতে? এটা কালকের ডিস্ট্রিবিউশন নেওয়া হচ্ছে। কালকে আগামীকালকের জন্য কতগুলো ডিমান্ড আসছে এখন পর্যন্ত? 5000 প্লাস হয়ে গেছে। কালকে কতজন আসতে পারে আনুমানিক? আস্তে আস্তে বাড়বে না? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বাড়বে। ওকে, বেশি বেশি কষ্ট হচ্ছে? আচ্ছা, এদিকে আসেন। আমাদের শিশির ভাই আমাদের পুরো আয়োজনের সমন্বয় করছে, এবং অসাধারণ সমন্বয়কারী আমাদের শিশির ভাই। ঠিক আছে, আর আমরা আছি ইনশাল্লাহ, চেষ্টা করতেছি সাধ্যমতো। এখানে আমরা যেভাবে কাজ করছি, আমি আপনাদেরকে আবারও বলি, আমরা আমাদের যে টিম, এই টিমে আমরা প্রায় 17 জন আছি। আজকে আরো কয়েকজন যুক্ত হয়েছে, 20 জনের মতো। আমরা কিন্তু মানে হলো দায় সারা খাবার রান্না করছি না। ঠিক আছে, দায় সারা খাবার বলতে ধরেন আশ্রয় কেন্দ্রে মানুষগুলো বিরক্ত হবে, খেতে ভাল লাগবে না, এরকম খাবার দিচ্ছি না। আমরা বেস্ট কোয়ালিটির চালটা নিচ্ছি, মুরগি নিচ্ছি, 1 কেজি চাল 1 কেজি মুরগি, এইভাবে আমরা সমন্বয় করছি। সাথে সবজি দিচ্ছি, আলু দিচ্ছি, এবং প্রতি কেজি চাল হলো 8 জন মানুষ, প্রতি 1 কেজি চাল 1 কেজি মুরগি 1 কেজি সবজি, এই 3 কেজি খাবার 8 জন মানুষের মধ্যে আমরা বন্টন করছি। এইভাবে প্যাকেটিং করা হচ্ছে এখানে। আর হলো আমি একটা শেয়ার করে দেবো, এডিট করে দেবো। আমাদের অনেকে জানতে চাচ্ছে কিভাবে আমাদের এই খাবার প্রক্রিয়ায় অংশীদার হবে। আপনারা এই খাবার প্রক্রিয়ায় একটা মুরগি কিনে দিতে পারেন। এখানে কিন্তু মুরগি 200 টাকা কেজি, 210 টাকা কেজি। অনেকে আমাকে মন খারাপ বলছেন যে পাটপাড়ি পাইছে 210 টাকা কেজি। বন্যা এলাকায় এসে দেখেন ভাই একবার মুরগি কত টাকা কেজি, তাহলে বুঝতে পারবেন। এখানে শুধু মাছ সস্তা,
মাছ যদি কেটে দিতে পারতাম, কিন্তু মাছ কাটা অনেক কঠিন কাজ, তাহলে খুব ভালো হতো। মাছ এখানে 110 টাকা কেজি, ভালো ভালো মাছ 120 টাকা কেজি, বানে সব মাছ ভাইসে গেছে, এই অবস্থা। লক্ষ্মীপুরে আছি আমরা তো। আর হলো চাল টাল ওগুলো স্বাভাবিক দামে পাওয়া যাচ্ছে, তারপর স্বাভাবিকের চেয়ে একটু বেশি দাম, যোগাযোগ ব্যবস্থা ফল করেছে। হ্যাঁ, তো এই হলো একটা অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আমাদের আজকে রাত পর্যন্ত খাবারের জন্য সামর্থ্য যা ছিল সেটা আমরা আয়োজন করেছি। আমাদের আগামীকালকের জন্য কিছু চাল কেনা আছে, শুধু চিকেন কিন্তু নাই আমাদের কাছে। কেউ চাইলে এটা পার্টিসিপেট করতে পারেন। চাল আছে আমাদের আগামীকালকের জন্য। আগামীকাল 10,000 মানুষের চালই আমাদের আছে। এখন শুধু চিকেন দরকার, 400 থেকে 500 কেজি চিকেন দরকার আমাদের, 500 কেজি চিকেন দরকার। তারপরে তেল শেষ হয়ে গেছে, তেল দরকার। কেউ 5 লিটারের একটা তেল দিতে পারেন, ঠিক আছে? 5 লিটারের তেল কত টাকা দাম? শিশির ভাই, এখানে 5 লিটারের তেল কত করে নিচ্ছে ভাইয়া? শিশির ভাই, 5 লিটারের তেল কত করে নিচ্ছে এখানে? 5 লিটারের তেলগুলো কত করে মনে নাই? আচ্ছা আচ্ছা, স্লিপ দেখতে হবে। আচ্ছা, আজকে সারাদিনে 10,000 মানুষের খাবার রান্না করা হয়েছে। চিন্তা করতে পারেন, এখানে 5টা আর ওখানে 2টা, 7টা চুলাই নিয়মিত হবে। বোতলে তো লেখা আছে, ওই যে বোতল দেখেন তো। তো কেউ যদি ভলেন্টারি কাজ করতে চান, এখানে অনেক তাপ, অনেক গরম, আসতে পারেন। কত টাকা উপরে লেখা আছে, উপরে উপরে। এটা শেষ না? মাশাআল্লাহ। প্রতি ডেগে 25 কেজি চাল দেওয়া হচ্ছে নাকি? একজন লিখছে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা চরসুক অবস্থা খুবই খারাপ। প্রথমত বলি, চরসুকে আমরা খাবার দেব, যত খাবার লাগে দেব। রামগতিতে আমরা খাবার দেব, যত খাবার লাগে আমরা দেব। কিন্তু আপনাদেরকে 1জন 2জনকে আসতে হবে। আসবেন, এসে যত খাবার লাগবে রিকোয়েস্টেশন দেবেন। 815 টাকা। আমাদেরকে কেউ 1 লিটার তেল কিনে দিতে পারেন 815 টাকা দিয়ে। যত খাবার লাগবে দেব, নিয়ে যাবেন। 3-4 ঘন্টা সময় দিবেন, খাবার রান্না করে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, এটা আমাদের আনলিমিটেড কিচেন হিসেবে আমরা সাজাইছি। দেখা যাক, যতক্ষণ পারি ততক্ষণ কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আমরা কিন্তু নোয়াখালীতেও 7টা পয়েন্টে এই কাজটা করেছি। লক্ষ্মীপুর, ফেনীতে কয়েকটা পয়েন্টে আমরা এভাবে কাজ করেছি। ওদের 900 হয়ে গেছে না, 500 হয় না। 15 দিনের মানে এখন হচ্ছে 35টার মতো হয়েছে আর কি, 10টা করে 35 প্যাকেট হয়েছে আর কি। আর 15 দিনের দরকার। আমাদের ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের ভাইরাও অনেক শ্রম দিচ্ছে এখানে বন্যা কবলিত মানুষের জন্য। তাদেরকে সাধুবাদ জানাই। তারা অনেক, এখানে না শুধু, আমরা ফেনীতেও দেখছি ইসলামী ছাত্র আন্দোলনের, ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন, হাত পা খামারকার ভাইরা অনেক কষ্ট করেছে। জামাত ইসলামের ভাইরা অনেক শ্রম দিয়েছে। বিএনপির যারা স্বেচ্ছাসেবকরা ছিল ছাত্র দলের, তারাও অনেক কাজ করেছে নিজেরা। আমরা তো অনেকে দূর থেকে অনেক গুজব ছড়াই, বুঝছেন, গুজব ছড়াই, আল্লাহর লানত তাদের উপরে। আমরা নিজেরা দেখেছি ছাত্র দলের, জামাতে ইসলাম ছাত্র শিবিরের ভাইয়েরা কি পরিমাণ কষ্ট করেছে। সবাই অনেক পরিশ্রম করেছে। এদের নামে অনেকে গুজব ছড়ায়, নিন্দা ছড়ায়। এই ভলেন্টিয়াররা কত রিস্ক নিয়ে কাজ করেছে। সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। যে সকল যারা খাবার স্পন্সর করছে তাদের জন্য দোয়া করবেন। এখন একটা নামলো, হ্যাঁ একটা নামবে। ওকে, ভালো থাকবেন ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালাম। চর কাদিরিয়ার অবস্থা খুবই খারাপ। চর কাদিরিয়ার 2জন প্রতিনিধি আমাদের কাছে আসবেন। ওইখানে কয়েকটা সেন্টারের হয়ে একবারে আসবেন, সেখানে খাবার নিয়ে যাবেন। আমরা কোনো সেন্টারে যাচ্ছি না, এই জন্য আমি কোনো সেন্টারে গেলে সবাই ছবি তুলতে আসে, সেখানে খাদ্য গ্রহীতাদের ছবি চলে আসে, ভিডিও চলে আসে। আমরা এটা করতে চাই না, আমরা এটা করব না, আমরা এটা করছি না। আমি নিজের ছবি আমি তুলে আমি পোস্ট করি, কোন ত্রাণ গ্রহীতার ছবি পোস্ট করি না, ঠিক আছে? এটা আমরা এইবার করব না। সিলেটবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি, সুনামগঞ্জবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা 2022 সালে অনেক ছবি তুলছি, সেই ছবিগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে, আমি দেখলেই ডিলিট করতেছি। এটা আমাদের ঠিক হয় নাই, ছবি তোলা যাবে না, ঠিক আছে? ভালো থাকবেন। আর এর আমি যারা সহযোগিতা করতে চান, আমি এডিট করে দিচ্ছি, এখানে নাম্বার আমি দিচ্ছি, সবকিছু ইনফরমেশন আপনারা দেখবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর একটা গাড়ি চলে আসছে খাবারের জন্য। এটাতে কি খাবার যাবে? এটাতে কোন এলাকায় খাবার যাবে? ও, কতগুলো যাবে এটাতে? 450।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসেন আমরা একটু পরিচিত হই। আমাদের এখানে বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবকরা আসছে। আপনার কোন এলাকা? মোহাম্মদনগর ক্লাব থেকে আসছি, মান্দারি 1 নং ওয়ার্ড, মান্দারি 1 নং ওয়ার্ড। 1 নং ওয়ার্ড। আচ্ছা, এখানে কিভাবে আসলেন একটু সবাইকে বলে দেন যেন আসতে পারে। ফারুক বল। এখানে আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই ভাইয়ের মাধ্যমে না না না, মানে আসার রাস্তাটা, আসার রাস্তা ভাইয়ের মাধ্যমে না। আমরা আসছিলাম আপনার মান্দারি বাজার থেকে এখানে লক্ষ্মীপুর হয়ে আমাদের সাকচর প্রাইমারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। কতক্ষণ লাগছে? এখানে আমাদের আসতে প্রায় 1 ঘন্টা লাগছে, কিন্তু এদিকের অবস্থা খুবই ভয়াবহ, চারিদিকে পানি বন্যা সব ভেসে গেছে। তো আমাদের ভাইরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে। আপনারা সবাই ভাইদের জন্য দোয়া করবেন, ভাইদের পাশে থাকবেন। আর আমাদের না 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 না, সহযোগিতা ওগুলো বলতে হবে না, ওগুলো কিভাবে ম্যানেজ হয়ে যায় এটা আল্লাহ ভালো জানে। ঠিক আছে, হয়ে যাবে। আগামীকালকে এখন 5,000 লিখা হয়ে গেছে এখনই, আর ঘন্টাখানেক অপেক্ষা করলে আগামীকাল 10,000 আমাদের টার্গেট। 10,000 আমাদের 10,000-এর উপরে করতে দম বের হয়ে যায়। 10,000 করতে অনেক কঠিন, অনেক কঠিন 10,000 করতে। আমরা 300 মানুষের বিয়ের রান্না করতে কিরকম কষ্ট হয়, তাহলে 10,000 কত কষ্ট চিন্তা করেন। ওকে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।